আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। এখন সকাল 7টা বাজে আর আমি এখন মেয়ের জন্য টিফিন রেডি করছি। ওকে এখানে দিয়েছি পোলাও, গতকালকে পোলাও রান্না করেছিলাম, তো সেটাই রেখে দিয়েছি। পোলাওটা খুব পছন্দ করে, তো অন্য কিছু আর তৈরি করিনি। ওর দুইটা টিফিন, একটাতে টিফিন তৈরি করে দেই আর একটাতে হচ্ছে টাকা দিয়ে দেই। এখন যাচ্ছি। আজকে মূলত শেয়ার করব সকালের রুটিন। সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত যা যা করে থাকি সেটাই মূলত শেয়ার করব। তো রাস্তাঘাটে এখনও কিন্তু দোকানপাট খোলেনি, তো একটা চায়ের দোকান ছাড়া তেমন কোনো দোকান কিন্তু খোলেনি। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, এখন চলে যাচ্ছি বাসায়। তো বাসায় যাওয়ার পথে মাঝে সাঝে কিন্তু কিছুটা সবজি কেনাকাটা করে থাকি। বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর এখন নাস্তা তৈরি করব। তো এর আগে ভাবলাম রান্নাঘরের পাশেই যেহেতু আমার ড্রয়িং রুম, এজন্য ড্রয়িং রুমটা আগে গুছিয়ে নিচ্ছি। ড্রয়িং রুমটা পরিষ্কার থাকলে কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগবে। দুপুরে রান্না বান্না বা দুপুরে কোনো কাজই শেয়ার করব না, এর আগ পর্যন্ত সকালে যেগুলো কাজ করি সেগুলোই শেয়ার করছি। এখন হচ্ছে টি টেবিলটা একটু মুছে নেব। এখানে বসেই হচ্ছে আমার হাজব্যান্ড নাস্তাটা করে। আমার আসলে ঠান্ডা লেগে গেছে, তো এই জন্য ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে। ঘরটা গুছানো হয়ে গেছে। আর এখানে আমি হালুয়া তৈরি করব, সুজির হালুয়া। এজন্য সুজিটা ফার্স্টে একটু ভেজে নিচ্ছি, একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর ক্যারামেল হালুয়া তৈরি করব আজকে। ক্যারামেল হালুয়া তৈরি করার জন্য এখানে আমি চিনি নিয়েছি। চিনিটা যখন ক্যারামেলের কালারটা চলে আসবে তখন পানি দিয়ে দেব। আর পানি দিলে কিন্তু অনেকটা চিনি দলা পেকে যাবে, কিন্তু এতে টেনশনের কিছু নেই। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ঠিক হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি সুজিগুলো। তো বেশ কয়েকদিন যাবত একটু মিষ্টি খাবার খেতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম যে আজকে একটু হালুয়া তৈরি করি, হালুয়া দিয়ে রুটি খাবো। হালুয়া হয়ে গেছে, তো আমি মিষ্টিটা চেক করেছিলাম, আরও কিছুটা চিনি অ্যাড করেছি। আর এখন রুটি ভেজে নিচ্ছি। আমি দু ধরনের রুটি তৈরি করছি। আমি আর আমার মেয়ের জন্য সেদ্ধ আটার রুটি, এটা একটু সফট হয়। আর এটা হচ্ছে গিয়ে নর্মাল পানি দিয়ে, হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিয়েছি। এটা হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করে, সে একটু শক্ত শক্ত রুটি পছন্দ করে, নরমটা তার ভালো লাগে না। আর এটা হচ্ছে সেদ্ধ আটার রুটি। তো 3 জনের জন্য রুটি তৈরি করছি। আর বড় মেয়ে তো স্কুলে চলে গেছে। সকাল সকাল নাস্তা তৈরি করা কিন্তু অনেক ঝামেলার একটি কাজ, নয়তোবা কিন্তু অনেকটা সময় বেঁচে যেত। বেশিরভাগ সময় সকালের নাস্তায় রুটিটাই খাওয়া হয়। 4 থেকে 5 দিন সপ্তাহে রুটিটাই খেয়ে থাকি। আজকে চুলায় গ্যাস আছে, তো যার কারণে তাওয়ায় রুটিগুলো ভাজছি। আর তাওয়ায় ভাজলে রুটির কিন্তু ফিনিশিংই অন্যরকম হয়, খুব সুন্দর হয়। যখন গ্যাসটা কম থাকে তখন আমি কড়াইতে রুটি ভাজি, যেহেতু তাওয়াটা একটু মোটা, কড়াই পাতলা, এই জন্য খুব তাড়াতাড়ি রুটিটা হয়ে যায়। একটু তাওয়াতে ভাজলে একটু বড় করে রুটি তৈরি করা যায়, কড়াইতে আবার একটু ছোট তৈরি করতে হয়। তো গ্যাস কম থাকলে কিছু করার নেই, তখন ওইভাবে করি। আজকে দেখলাম আমরা গ্যাসটা আছে। এটা হচ্ছে কাঁচা আটার রুটি, নর্মাল পানি দিয়ে যে আটাটা তৈরি করেছি সেটা রুটি। তা রুটি ভাজতে গেলে আসলে একদম ঘেমে যায়, যেহেতু হাই হিটে রুটিগুলো ভাজতে হয়, একদম গরমে। তো এখন চা বসিয়ে দিচ্ছি, চা বসিয়ে নাস্তাটা করব। আর অন্য কিছু তৈরি করার মতন একদমই অবস্থা নেই, একদম ঘেমে গেছি রুটি তৈরি করার সময়। এই জন্য আর অন্য কিছু তৈরি করলাম না। এখন হালুয়া, রুটি আর হচ্ছে সাথে চা খাবো।
এই হালুয়া কিন্তু আমি দুধ অ্যাড করি নি, যাতে ক্যারামেলের কালারটা সুন্দর থাকে। দুধ দিয়েও কিন্তু তৈরি করা যাবে। এখন আমার নাস্তাটা রেডি, আমি এখন নাস্তা করব। ছোট মেয়ে ঘুমাচ্ছে, উঠলে ওকে নাস্তাটা করাবো। প্রায় 11টা বেজে গেছে এখন। তো হালুয়াটা কিন্তু খুব মজা হয়েছে। এভাবে কিন্তু ক্যারামেল হালুয়া তৈরি করে খেতে পারেন বাসায়। পাউরুটি বা ভাত এটা দিয়েও মাঝে সাঝে কিন্তু নাস্তা করে থাকি, তো বেশিরভাগই রুটিটাই খাওয়া হয়। তো এখন হচ্ছে থালা বাসন কিছু ধুয়ে নিচ্ছি। অলরেডি অর্ধেকটা ধোয়া হয়ে গেছে আমার। তো এরপর মনে পড়লো আজকে তো ব্লগ ভিডিও শেয়ার করব, তো এই জন্য আবার ভিডিওটা স্টার্ট করলাম। সবসময় চেষ্টা করি রাতের থালা বাসনগুলো রাতেই ক্লিন করে রাখার জন্য, এতে করে রান্নাঘরটা পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। এরপর একটা চাদর একটা কাঁথা আমি ধুয়ে নিয়েছি, এটা এখন ছাদে আসলাম। আজকে ভালোই রোদ উঠেছে, এজন্য কাঁথাটা ধুয়ে দিয়েছি। রোদের সাথে কিন্তু ভালো বাতাসও রয়েছে আজকে। আর এটা হচ্ছে গিয়ে লেবু গাছ, মাশাআল্লাহ খুব সুন্দর লেবু হয়েছে। এটা আমাদের গাছ না। আর এখানে রয়েছে জবা ফুল গাছ। তো চাদরটা এখন লেড়ে দেব। যাই হোক, এখন চলে যাচ্ছি। ইতিমধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠেই মোবাইল চাচ্ছে দেখার জন্য। তো ওকে তো 1 ঘন্টার আগে দেব না। মোবাইল লাগবে? মোবাইল দিয়ে কি করবে? মোবাইল দেখবে? এখানে বসো। নাস্তা খাবে না? আল্লাহ, নাস্তা খাবে না? আচ্ছা, ঠিক আছে। এই তো লক্ষ্মী বাচ্চা। মোবাইল দেখবে? মোবাইল পচা, দেখে না। মোবাইল দেখে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সকালের রুটিন। এখন মেয়েকে নাস্তা করাবো। ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।